নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে ডিম পোস্ত রেসিপিটি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। আমি রান্নাটি খুবই সহজ পদ্ধতিতে করব, আপনারা দেখুন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি এখানে ডিমগুলো লবণ দিয়ে সেদ্ধ করে নেব। ফুটে উঠেছে, এবার আমি একটু নেড়ে ঢেকে দেব, ঢেকে সেদ্ধ করব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ছাড়িয়ে নিয়েছি ডিমের খোসা। এবার আমি কাট করে নিচ্ছি যাতে ভেতরে তেল মশলা ভালো মতো ঢুকতে পারে। এবার আমি হলুদ গুঁড়ো আর লবণ মেখে নেব। খুবই সিম্পল রান্নাটা, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। দেখুন, আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিয়েছি, আমি তাতে দিয়ে দেবো 4 চামচ পোস্ত। পোস্তটা আগে আমি শুকনো ঘুরিয়ে নেব। দেখুন, আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একটা মিহি স্মুথ পেস্ট তৈরি করে নেব। শুকনো আগে ঘুরিয়ে নিলে না পোস্তটা ভালো মিহি হয়। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব। দেখুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজেছি। বেশি কড়া করে ভাজলে ডিম খেতে ভালো লাগে না। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব, আর ফোড়নে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর দেব পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এখানে। পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখানে বড় সাইজের একটা টমেটো আছে। আর দিয়ে দেবো লবণ, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দেব। আর দেব অর্ধেকটা পোস্ত বাটা, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব।
এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই বুঝে জল দেবেন। এবার আমি ঢেকে রাখবো। দেখুন ফুটে গেছে। এবার আমি অর্ধেকটা যে পোস্ত বাটা আছে সেটাকে দিয়ে দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পোস্তটা শেষে দিলে খুব ভালো পোস্তর একটা সেন্ট বেরোয়, সেই কারণে এইটুকু আমি রেখে দিয়েছিলাম, কারণ পোস্ত দিয়ে তো বেশি কষাতে নেই, সেই কারণে আমি পরে দিলাম আবার একটু। এবার দিয়ে দেব ওপর থেকে সর্ষের তেল। ব্যাস আমার রান্নাটি হয়ে গেল। এবার আমি 10 মিনিট ঢেকে রাখবো, তারপরে আমি সার্ভ করে নেব। 10 মিনিট ঢেকে রাখার পর আমি সার্ভ করে নিয়েছি, দেখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।